নারায়ণ রাম। নিজেকে বোঝার অর্থ আলাদা। আমাদের গুরুজি বালক ব্রহ্মচারী বিবেকের উপর অনেক ভীষণ জোর দিয়েছেন। তিনি বলেছেন যে মানুষের নিজেকে জানা উচিত, এটাই তাদের বিবেক এবং চেতনা। বিবেক মানে বিচক্ষণতা, চেতনা, শরীরই দেবতা, মনই দেবতা, এগুলো একই জিনিস। যেমন আমরা গরুর কাছে দুধ পাই, দুধ মন্থন করলে আমরা মাখন পাই, মাখন থেকে ঘি পাই, দুধ থেকে ছানা পাই, দই, মিষ্টি, আরও অনেক কিছুই পাই। এসবের অস্তিত্বই দুধ। একইভাবে বিবেক, দেহ, মন এক। আমাদের সমস্ত দেহই মন, দেহই মনের পথ, যা আমাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করে। যেমন আমার নাম শ্রী শঙ্কর সরকার। সবাই আমাকে এই নামেই জানেন। তাহলে কি আমার একটাই নাম আছে? না, আমার চোখের একটা নাম আছে, আমার কানের একটা নাম আছে, আমার নাকের একটা নাম আছে, আমার হাত, পা, নখ এবং আমার একটি জিহ্বা আছে, আমাদের হৃদস্পন্দন আছে, আমাদের শরীরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। সেই সব নামে কেউ ডাকে না। আমাদের শরীরে অনেক কিছু আছে। আমরা মহাকাশ থেকে জন্মেছি, আমরা মহাকাশেই বসবাস করছি। তাই রাম মহাকাশ থেকে এসেছে, মহাকাশ থেকে সৃষ্টি হয়েছে। একইভাবে মহাকাশ থেকেই নারায়ণের জন্ম হয়েছে। এটা হিন্দু সনাতনীদের নারায়ণ নয়, সমস্ত গ্রহ, নক্ষত্র, তারা নিয়ে নারায়ণ। দ্বিতীয় রাম হল সমস্ত জীবকুল ও প্রাণীকুল সহ সব কিছুই। যদি আমরা রাম নারায়ণ রামের কথা বলি, তার কথা শুনি, তাকে দেখি, তাকে বুঝতে পারি এবং যদি কামনা করি যে রাম নারায়ণ রাম সমস্ত রোগ দূর করুন, সমস্ত দুঃখ দূর করুন, বিশ্বাস করুন সকল সমস্যার সমাধান একমাত্র রাম নারায়ণ রামের মধ্যেই রয়েছে। শ্রোতাদের, দর্শকদের বলতে চাই, রাম মানে মহাকাশ আর নারায়ণ মানে অসংখ্য গ্রহ, নক্ষত্র, তারা, ও দ্বিতীয় রাম মানে সমস্ত জীবকুল, প্রাণীকুল। সকল মানুষের মনে করা উচিত যে আমরা সবাই ভগবানের অংশ, আমরা সবাই প্রকৃতির অংশ, আমরা সবাই মহাকাশের অংশ। আমাদেরও ভাবা উচিত যে মহাকাশে যদি সব কিছু থাকে, তবে রাম নারায়ণ রামের মধ্যেও সব কিছু আছে। 100 কেজি সোনা যেমন সোনা, আর 1 গ্রাম সোনাও সোনা। 1 ফোঁটা জল ও জল, সমুদ্রের জল ও জল, আকাশের জল ও জল, বৃষ্টির জল ও জল। আমরা সবাই রাম নারায়ণ রামের একটি অংশ। ঈশ্বরকে যে কোনো নামে ডাকলে তাকে ছোট করে তোলা হয়। মহাকাশকে কি ছোট করা যায়? মহাকাশকে কি কাটা যায়? তাহলে আমরা কেন ভগবান, ঈশ্বর, আল্লাহ, দেবদেবী, যিশু ইত্যাদির কথা বলবো? সেই মহাকাশ, সেই রাম নারায়ণ রাম যে একবার ভেবে চিনতে বলে থাকে, তাহলে সব কিছু সম্পন্ন হয়। সবাই মনে রাখে, সবাই পুজো পায়, সবাই ইজ্জত পায়, সবাই শক্তি পায়। একবার রাম নারায়ণ রাম বললে সব পাওয়া যায়, সব সমস্যার সমাধান হয়। চেষ্টা করো, কিন্তু মানুষ কিছুতেই তা করে না। আল্লাহ আল্লাহ করো, কিন্তু নেই। বিষ্ণু বিষ্ণু করো, কিন্তু নেই। বলতে থাকেন হরে রাম হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ কি আসেন? শ্রীকৃষ্ণকে স্মরণ করুন, কি বলেছিলেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। শ্রীকৃষ্ণ কি এসেছেন? এমনকি রামও আসেননি, এমনকি শিবও আসেননি। কেউ কি শিবজির কথা জানেন? তিনি একজন ভালো মানুষ, কিন্তু নিরক্ষর ছিলেন। তবুও সকলের ভালো করাই ছিল তার ধর্ম।
তিনি পাথর ভাঙতেন। 50,000 ঘর বাড়ি নির্মাণে যে সংখ্যার পাথরের ইটের প্রয়োজন হয় তা ভেঙে ইট তৈরি করেছিলেন। এখন মাটি দিয়ে ইট তৈরি হয়, তখন মাটির ইট ছিল না, বড় বড় পাথর থেকে ইট তৈরি করতে হতো। তিনি ভীষণ পরিশ্রম করতেন। তখন ভগবান শিবকে খাবার দেওয়া হয়নি, তার থাকার জায়গাও ছিল না। খাওয়ার জন্য খাবার না দিয়ে তাকে শ্রমিক হিসাবে কাজ করানো হয়েছিল। তাকে কোনো পারিশ্রমিক দেওয়া হয়নি, তাকে লাঠি দিয়ে পিটিয়ে তেড়ে দেওয়া হয়েছিল। এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 800 কোটি মানুষের পৃথিবী, এর উপর আমাদের সবার সমান অধিকার। যেমন বাবার সম্পত্তি ছেলে পায়, মেয়ে পায়, পরিবারের সদস্যরা পায়, কেউ ভাববে না কে আমাদের এই অধিকার কেড়ে নিয়েছে? জনগণের অধিকার, তাদের জন্মগত অধিকার। সেই অধিকার 1500 জন মানুষের কাছে চলে গেছে। পৃথিবী একদিকে কাত হয়ে গেছে। আমাদের সকল ভাই বোনকে একত্রিত হয়ে সোজা করতে হবে। মানুষের আত্মাকে আত্মায় রূপান্তরিত করতে হবে, তাদের ঈশ্বর হয়ে উঠতে হবে। পৃথিবীতে যত ধর্ম আছে, প্রতিটা দেশের সংবিধান আছে, এসবই মানুষের তৈরি, এসবই ভুলে ভরা। প্রকৃতির নিয়ম, প্রকৃতির দর্শন, প্রকৃতির দর্পণ, প্রকৃতির ধর্ম, পঞ্চভূতের ধর্ম, এটাই আমাদের ধর্ম হওয়া উচিত। আমরা একই ধর্ম নিয়ে জন্মেছি, তাছাড়া পৃথিবীতে কিছুই হতে পারে না। অন্যদিকে আমি আপনাদেরকে বলতে চাই যে যারা পূজা করেন তারা না বুঝেই করেন। উপাসনা করতে হলে কাকে উপাসনা করতে হবে? প্রথমে নিজেকে কিভাবে পূজা করতে হয় তা জানতে হবে। আত্মপূজা কেমন করে করতে হয়, নিজেকে ভালোবাসতে হয়। আমার গুরুজি বালক ব্রহ্মচারীজি বলেছিলেন, নিজেকে রক্ষা করো, তারপর সমাজের দিকে তাকাও। কিন্তু মানুষ কি করে? তারা মাদক গ্রহণ করে, খারাপ কাজ করে এবং অন্যদের ক্ষতি করে। পৃথিবীর সব মানুষই নিজেদের শত্রুতে পরিণত হয়েছে। এটা হওয়া উচিত নয়। নিজের বন্ধু হওয়া উচিত, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে জানা উচিত আমরা কে, কোথা থেকে এসেছি, আমরা কোথায় যাব। আমি আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। বন্ধু হওয়ার জন্য আমাদের আগে নিজেকে চিনতে হবে। আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব। সবাই জানে আমাদের মৃত্যু সুনিশ্চিত। মৃত্যুর পর আমরা কি নিয়ে যাব তা নিয়ে একটু গবেষণা করি, ভাবি। যখন আমি বিবেক চৈতন্য আমাদের ভেতরে বসে আছেন, তিনি আমাদের দেহে উত্তর দিতে বসে আছেন, তাহলে আমরা কেন তার কথা শুনি না? কেন কেউ বিবেকের কথা চিন্তা করে না? সকল ধর্মের মানুষকে বলুন, আপনার বিবেক জানা উচিত। বিবেককে জাগ্রত করবেন কিভাবে? তিনি পৃথিবীতে সব মানুষকে নিয়ে এসেছেন, আমরা তার অনুমতি নিয়ে এসেছি। তিনি নিজেই আমার ভিতরে দাস হয়ে বসে আছেন। তাই কি প্রয়োজনে আমরা ভুল করতে থাকি? সেজন্য বিচক্ষণতা থাকা খুবই জরুরি। বিচক্ষণতা আমাদের গভীর বিষয়। বিবেকই আমাদের বেদ, প্রাচীন বেদ। আমাদের বিবেকের কথা শোনা উচিত। বিবেককে মানতে হবে। বিবেক নিজেই প্রকৃতি। হিন্দু ধর্মে, সনাতন ধর্মে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদের মুনি ঋষিরা সৃষ্টি করেছেন, অর্থাৎ মানুষ সৃষ্টি করেছেন। সেই মানুষগুলো কারা ছিল? প্রকৃতি নিজেই বেদ, মহাকাশী বেদ। তাহলে লেখার কি দরকার ছিল? যা এখনো আছে, আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। তাই লেখার কোনো দরকার ছিল না। প্রকৃতিকে দেখলে, ধ্যান করলে প্রকৃতি আমাদের সাথে কথা বলে। কেউ তাকে গুরু মানে না। পৃথিবীর মানুষ নিজেদেরকে অনেক বুদ্ধিমান ভাবে, চিন্তা করে যে সে পিএইচডি করেছে, তাই সে
অনেক জ্ঞানী হয়েছে, তারা জানে না যে সবাইকে মরতে হবে। অথচ আমি যদি বলি পৃথিবীর প্রথম প্রধানমন্ত্রী মারা যাওয়ার 7 দিনের মধ্যে ইঁদুরও হয়ে গেলেন, একথা আমি বলি যদি, তাহলে পৃথিবীর মানুষ তেড়ে আসবে, আমাকে মারতে যাবে। আমার গুরুজি একথাও বলেছিলেন যে একজন জাতির পিতা ছিলেন যিনি মৃত্যুর 5 দিনের মধ্যে ব্যাঙে পরিণত হয়েছিলেন। ভাবুন তো, সেই মানুষগুলোর অবস্থা যদি এমন হয়, তাহলে আমাদের মৃত্যুর পর কি হবে, আপনার কি হবে, সবার কি হবে, সেটা ভাবার বিষয়। একটা ভাবার বিষয়। আমরা ইচ্ছা করেই ঘুমোচ্ছি, নিজেও জানে না আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব, আমার শরীরে কি আছে। যতক্ষণ না আমরা সম্পূর্ণ তথ্য পাব, ততক্ষণ আমরা ভুল করতেই থাকব। কারণ আমরা বিবেককে সস্তা করে দিয়েছি। বিবেকের ধর্মকে বাদ দিয়ে মানুষ কেন ধর্মের কথা ভাবে? সব ধর্মেই বিবেকের কথা বলে, কিন্তু বিবেকের কথা শোনে না, বিবেক বলতে থাকে। এটা কত বড় ভুল, ভাবার বিষয়। এমনটা যেন না হয়। যে ব্যক্তি বিবেককে বিশ্বাস করে না, সে বিবেককে জানে না, জানার চেষ্টাও করে না। এটা তার কত বড় ভুল। জীবনের সবচেয়ে বড় অপচয় হলো আমি বিবেককে অনুসরণ করছি না। আমরা কিন্তু বিবেকের কথা শুনি না, বিবেকের সাথে হাত মেলাই না। যেভাবে আমরা যখন আমাদের হাত ব্যবহার করে অঙ্ক করি, তখন যেমন আমাদের হাত বিবেকের সাথে একাত্ম হয়ে থাকে, তেমনি বিবেকের সাথে মানুষকে একাত্ম হতে হবে। কিন্তু করি না, বিবেকের হাত ধরতে চাই না। বিবেক আমাদের হাত ধরতে চাইলে আমরা তার হাত সরিয়ে দিই। এটা হওয়া উচিত নয়। পৃথিবী শেষ হতে চলেছে, ধর্ম পৃথিবী থেকে শেষ হতে চলেছে, আমরাই শেষ করছি। আমরা নিজেরাই নিজেদের শত্রু হয়ে গেছি, আমরা সবাই সবার শত্রু হয়ে যাচ্ছি।